আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকেই জুমার বারাকা নিয়ে, জুমার দিনে জুমার প্রস্তুতি নিয়ে আসবার তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আলোচনা করে অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়
নির্দিষ্ট সময় দিয়ে তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। এই নির্দিষ্ট সময় এক সময় যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত তোমাদের কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত কোনো কথাই শুনবে না, সময় শেষ হবার সাথে সাথেই তোমার রূহটাকে কবজ করার জন্য হাজির হয়ে যাবে। এরে মুসলমান, তোমরা স্মরণ রাখো, জমিনের মধ্যে তোমাদেরকে যেমনভাবে আকার আকৃতি দিয়েছি, জীবন দান করেছি, এই জীবনটাকে এক সময় আমি মালিক মরণে পরিণত করে দিব। তোমরা চাইলেই মরণ থেকে বাঁচতে পারবে না, সকলকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের মধ্যে রূহ আছে, যাদের মধ্যে জান আছে, প্রত্যেকটা জানকেই একসময় মরণের মতো, মৃত্যুর মতো। বান্দারে, তুমি যদি চাও তোমাকে পরিশুদ্ধ করে পরিপূর্ণ আমি মালিকের গোলামিতে সাজাইবা, সেটাও তোমার পক্ষে সম্ভব, কিন্তু মরণ থেকে বাঁচা সম্ভব নয়। কিন্তু বান্দারে, তুমি বড় বোকা, তুমি বড় বেখেয়ালি। জমিনের মধ্যে তুমি সব কিছু থেকে বাঁচতে পারলেও মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু তুমি ওই মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করতে, তাহলে নিশ্চয়ই তুমি মরণ নয়, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ তোমার হয়ে যেত। সুবহানাল্লাহ। মরণ থেকে বাঁচার সুযোগ নাই, তবু তুমি মরণ থেকে বাঁচার সুযোগ খোঁজো। মৃত্যু তোমাকে এক সময় ঠিকই খাটিয়ার মধ্যে শোয়াবে, তোমার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত তোমার কোনো কথাই শুনবে না, তোমার কোনো কথাই মালাকুল মাউত কান দিবে না। তোমার হায়াতের শেষ ঘন্টা বেজে গেছে, মালিকের হুকুমে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আজরাইল তোমার কাছে শুনে তোমার কাছে হাজির হবে না, আজরাইল তোমার কোনো কথাই শুনবে না, আজরাইল তোমার কোনো অনুমতি চাইবে না। শুধুমাত্র একটা ব্যক্তির ক্ষেত্রে, একজন লোকের ক্ষেত্রে আজরাইল অনুমতি চেয়েছে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর হাবিবের কাছে, বিশ্বনবীর কাছে শুধুমাত্র আজরাইল এসে আদবের পরিচয় দিয়েছে, শুধুমাত্র রাসূলুল্লাহর কাছে অনুমতি চেয়েছে। আলোচনা সাপেক্ষে রাসূলুল্লাহর অনুমতি সাপেক্ষে তার রূহটাকে কবজ করেছে। আর তাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারো কাছে আজরাইল এসে কোনো অনুমতি চাইবে না, পরামর্শ করবে না। কাজেই আপনার মতামতের কোনো সুযোগ নাই, আমার মতামতের কোনো সুযোগ নাই। সময় হয়ে গিয়েছে, আজরাইল হাজির, আজরাইল হাজির হয়ে যাবে আর রূহটাকে অমনি ভাবে কবজ করে মালিকের কাছে নিয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তী সময় হলো ওই স্রষ্টা যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উনি আবার পুনরায় বিচার কার্যক্রমে আপনাকে আমাকে দাঁড় করাবেন। বলে, এলে মুমিন, দুনিয়ার মধ্যে আমি তোমাকে হায়াত দান করেছিলাম, দুনিয়ার মধ্যে আমি যে তোমাকে তৈরি করেছি, তোমার কোনো কাজের জন্য তোমাকে আমি বানাই নাই। তুমি মাঠে কাজ করবা, দোকান করবা, ব্যবসা করবা, অর্থ কামাই করবা, বাড়ি করবা, গাড়ি করবা, এইগুলার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। এইগুলা তোমরা যা কিছু করো সবগুলা হলো তোমার জরুরত। যেমনিভাবে মানুষ জরুরতে বাথরুম সারে, এমনভাবে তোমাকে দুনিয়াতে এই কাজকর্মগুলা করতে বলেছি, যা না করলেই নয়। আমি মালিকের হুকুমের কথা স্মরণ করিয়া, আমি মালিককে সামনে রাখিয়া, শুধুমাত্র আমি মালিকের গোলামের জন্যই তোমাকে তৈরি করেছি। এই যে দুনিয়ার মধ্যে তুমি যাই করতেছো, ব্যবসা বাণিজ্য, মাঠে চাষ করতেছো, টাকা উপার্জন করতেছো, এইগুলা তো বান্দারে তোমার প্রয়োজন, জরুরত, বেঁচে থাকার তাগিদে তুমি অর্থ উপার্জন করেছো।
কিন্তু আমি মালিক তোমাকে অর্থ উপার্জনের জন্য বাধাগ্রস্ত করি নাই। আমি মালিক তোমাকে অর্থ উপার্জন করতে নিষেধ করি নাই। কিন্তু বান্দারে সব কিছু করো, আমি মালিককে স্মরণ করিয়া সামনে রাখিয়া তোমার অর্থ উপার্জনের সময় যেন তোমার মাথার মধ্যে থাকে যে মালিক আমাকে পাঠিয়েছে নির্দিষ্ট সময়ে দান করিয়া, নির্দিষ্ট সময়ে ফুরিয়ে যাবে, আবার মালিকের কাছে পুনরায় দাঁড়াইতে হবে, তার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে, হিসাব দিতে হবে, দুনিয়ার কর্মকাণ্ড সব হিসাব মালিকের কাছে দিতে হবে। এইটা মাথায় রাইখা যখন তুমি জমিনের মধ্যে চলবা কাজ করবা, বান্দারে দুনিয়াও তোমার জন্য সহজ হয়ে যাবে, আখিরাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি দুনিয়ার কাজ কর্মের পিছনে তোমার মন, তোমার ধ্যানটাকে এমন ভাবে দুনিয়ার পিছনে লাগাইয়া দিবা, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে ভুলে যাইবা, আমি মালিককে ভুলে যাইবা, তখনই আমি মালিক তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। এরে মুসলমান, এরে বান্দা, তোমার শরীরের মধ্যে আমি যে বল দান করেছি, শক্তি দিয়েছি, তোমার হাঁটা চলার যে শক্তি আমি দান করেছি, শুধুমাত্র আমি মালিকই তোমাকে দান করেছি। কেন দান করেছি জানো নি? আমি মালিকের গোলামির জন্য তোমাকে এগুলা দান করেছি। এরে বান্দা, স্মরণ রাখো, এই যে আমি তোমাকে মাথা দান করেছি, এই মাথার মধ্যে তুমি ভালো মন্দ বিবেচনা করো, ভালো মন্দ বোঝো। একটা সময় আসবে তোমার মাথায় আর কাজ করবে না, আবুল তাবুল হয়ে যাবে। এরে বান্দা, আমি যে তোমাকে দুইটা চক্ষু দান করেছি, এই চক্ষুটাও একটা সময় তোমাকে আর দেখার কাজ করে দিবে না। চোখের মধ্যেও কম দেখবা, কেউ দেখবা না। একটা সময় আসার সাথে সাথেই তোমার চোখের পাওয়ার, তোমার চোখের জ্যোতি কমে যাবে। চোখ আর তোমার কথা শুনবে না, চোখ আর তোমার দেখা দেখে দিবে না। এমন একটা সময় আসবে তোমার যে কানের মধ্যে আমি শ্রবণ শক্তি দান করেছি রে মানুষ, এই শ্রবণ শক্তি এক সময় আমি থামাইয়া দেব, কানের ক্ষমতা কমাইয়া দেব, শ্রবণ শক্তির ক্ষমতা কমাইয়া দেব। সেই সময়টা তোমার কান আর তোমাকে শোনার কাজ করে দিবে না। এমন একটা সময় আসবে তোমার জিহ্বাটার মধ্যে মাছ গোশ দুনিয়ার সব খাবারের স্বাদ জিহ্বা তোমাকে দেয়। এমন একটা সময় আসবে এই জিহ্বাটাও তোমার খানার স্বাদ তোমাকে দিবে না, মাছের স্বাদ গোশের স্বাদ তোমাকে দিবে না, সব স্বাদ নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জিহ্বাও তোমাকে এক সময় খাবারের স্বাদ তোমার দিবে না। এমন একটা সময় আসবে যেই হাত আমি মালিক দান করেছি, আমি আল্লাহর পথে তোমার এই হাত কাজে লাগানোর জন্য, আমি মালিকের গোলামের জন্য এই হাত দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতেছো রে বান্দা। এই হাত এক সময় তোমার কাজ করবে না, হাত আর তোমার কথা শুনবে না। এখন উঠাইলেই ওঠে, যা করাইতেছো হাত দিয়ে তাই হাত করতেছে। কিন্তু এমন এক সময় আসবে যেই সময় তোমার হাত তোমার কথা শুনবে না, তোমার হাত দিয়ে যে কাজগুলা করতে, এই কাজগুলা হাত আর তোমার কথা শুনবে না, করবে না। এমন একটা সময় আসবে যে সময় তোমার পেট, তোমার রূহ, তোমার কলিজা, তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ তোমার কথা শুনবে না, ব্রেক থাকবে না, ব্রেকহীন হয়ে যাবে। এমন একটা সময় আসবে তোমার পা, এখন তুমি উঠাইলেই ওঠে, তুমি যা করতে বলতেছো তাই করতেছে। এই পা দিয়ে তুমি চাইলে মসজিদের দিকে রওনা হইতেছো, পা তোমার কথা শুনতেছে। এমন একটা সময় আসবে এই পাও তোমার কথা শুনবে না, এই পা দিয়ে তুমি অপর দিকে অপকর্মের দিকে রওনা হচ্ছে। এই পা তো তোমার কথা শুনেছে বলেই তো অপর দিকে যাইতাছে, যা বলতেছো, যেখানে যেতে বলতেছো সেখানেই যাইতাছে। এমন একটা সময় আসবে রে মুসলমান, তোমার পাও তোমার কথা শুনবে না, তুমি বলবা উঠাইতে, ও উঠবে না, ও নড়বে না, ও চড়বে না। তোমার কথা আর তোমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো স্থান আর তোমার কথা শুনবে না। এই সব কিছু আমি মালিক দান করেছি রে বান্দা। তুমি বাহাদুরি কিসের করো, কিসের বাহাদুরিতে? আমি মালিককে ভুলে গেছো।
এরে বান্দা সব ভুলে যাও, সব ভুলে যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মালিককে ভুলে গেলে তোমার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এরে বান্দা আমি তোমার কাছে কি অপরাধ করছি? এরে বান্দা আমি তোমার কাছে কি অপরাধ করছি? আমি তোমার মুসলমানের ঘরে পাঠিয়েছি, এটা কি আমার অপরাধ? এরে বান্দা আমি তোমাকে সুন্দর মস্তিষ্ক, সুন্দর মাথা, সুন্দর জ্ঞান আমি তোমাকে দান করেছি, এটা কি আমার অপরাধ? এরে বান্দা আমি তোমাকে সুন্দর চক্ষু দান করেছি, যে চক্ষু দিয়ে তুমি দুনিয়ার সব নিয়ামতকে তুমি উপভোগ করতেছো, এটা কি আমার অপরাধ? এরে বান্দা আমি তোমাকে সুস্থতা দান করেছি, এটা কি আমার অপরাধ? এরে বান্দা আমি তোমাকে জবান দান করেছি, যে জবান দিয়ে তোমার মনের সমস্ত ভাব কথার মাধ্যমে তুমি মানুষকে বোঝাইতেছো, আমি অনেকটাই দেই নাই, আমি যে তোমাকে দিয়েছি, এটা কি আমার অপরাধ? এরে বান্দা আমি তোমাকে সুস্থতা দান করেছি, তুমি যা ইচ্ছা করতে পারতেছো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছো, এটা কি আমার অপরাধ? যদি অপরাধ নাই হবে তাহলে দুনিয়ার সব কিছু বান্দারে তোমার মনে থাকে, সবার কথা তোমার স্মরণ থাকে, কিন্তু আমি মালিকের কথা তোমার স্মরণ থাকে না, তুমি আমি মালিকের কথা ভুলে যাও। শুধু ভুলেই যাও না, কি করো? আমি মালিককে ভুলে আমার সাথে যত প্রকার অন্যায় আছে, যত প্রকার জুলুম আছে তোমরা করো। বলে কেমনি ভাবে করো? এই কিছুদিন আগেও অনলাইনের বরকতে একটা কথা ভাইরাল হয়েছে। আবুল সরকার নামে একটা বাউল, এই লোক মালিককে নিয়ে কটাক্ষ করেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা সবাই দেখেছি অনলাইনের বরকতে একটা ব্যক্তি নাফরমানিতে জড়াবে, শিরকি করবে, কুফরি করবে। ৯৫% মুসলমানের দেশে এই আউল বাউল ফাউলরা যা ইচ্ছা তাই করে বেড়াবে, তাই করবে। এর মধ্যে আবার অনেকেই বলতেছে এটা তার মুখের জবানের স্বাধীনতা। এরে মুসলমান, কেমন ইমানদার তুমি, কেমন মুসলমান তুমি, যে তোমার মালিককে নিয়ে কটাক্ষ করে, তোমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, তুমি বসে থাকো, তুমি চুপ থাকো, ভদ্রতা দেখাও, শালীনতা দেখাও। এইখানে শালীনতা দেখানোর জায়গা না, যেখানে শালীনতা দেখানোর জায়গা সেখানে তোমার খবর নাই। মালিককে নিয়ে কটাক্ষ করতেছে, তুমি কোনো কর্ণপাত করতেছো না। তৌহিদি জনতার কথা হলো, ইমানদারের কথা হলো এমন হওয়া উচিত। এর বাউল, তোর যদি মুখে যা ইচ্ছা তাই বলার স্বাধীনতা থাকে, তোর মুখের স্বাধীনতা যদি যা ইচ্ছা তাই হয়, তাহলে আমার হাতের স্বাধীনতা, তোকে যা ইচ্ছা যেমনি ইচ্ছা সামনে পিটানোর স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হইয়াও এতটুকু ইমানের পাওয়ার আপনার আমার মধ্যে নাই, না থাকার কারণে আস্তে আস্তে ইসলাম বিদ্বেষীরা, এরকম ফাউলেরা দিন দিন আস্তে আস্তে ইসলামটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা বলেছে সূরা নাসের মধ্যে, কিন্তু এই বাউল সরকার দেখেন কুরআনুল কারীমকে নিয়ে কত ছোট ছোট অবস্থান নিয়ে কুরআনুল কারীমটাকে ছোট করার জন্য কত খারাপ ভাবে তৎপরতা চালাইতেছে। বলে আউযু বিরাব্বিন নাস, মালিক বলেছে নাচতে, মালিকিন নাস, ওরে নাকি নাচতে বলেছে, সবাই বলবে নাউযুবিল্লাহ, নাচতে বলেছে। এই কোরআনটাকে অপব্যাখ্যা করা। উনিও কিন্তু একজন মুসলমানের ঘরের সন্তান, তা না হলে সূরা নাস আছে উনি বুঝলো কি করে? ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলি, এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন।
মালিকের পরিচয় ওদের কাছে পৌঁছাইয়া দেন, ইসলামের সৌন্দর্যতা ওদের কাছে পৌঁছাইয়া দেন। যদি পৌঁছাইতে আপনি ব্যর্থ হন, তাহলে আপনার ওরসেও, আপনার স্ত্রীর গর্ভেও এরকম এক একটা কুলাঙ্গার দিনে দিনে জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখন থেকে আপনার সন্তানগুলোর জন্য কোরআনের শিক্ষার সুশিক্ষা না দিতে পারেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানানো থাকে, লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আরে ভাই, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওই লোকটাও কোনো না কোনো শিক্ষা দান করেছে, কোনো না কোনো জ্ঞান তার ভিতরে আছে। কিন্তু আমি বলবো, শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষার সাথে সুশিক্ষা লাগাইতে হবে। কারণ শিক্ষা দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? শিক্ষা দুই প্রকার। একটা হলো সুশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা। সুশিক্ষা যদি থাকে, তাহলে ইসলামের ভাব উনি রক্ষা করবে। ইসলাম মর্যাদা, ইসলামের মর্যাদা সম্পূর্ণ একটা ধর্ম, ইসলামের মর্যাদা সে রক্ষা করবে, ইসলাম ধর্মটাকে সে উঁচু করবে, ধর্মের বিধিনিষেধগুলো সে মানবে, শালীন থাকবে, ভদ্র হবে, মানুষ হবে। আর যদি কুশিক্ষা থাকে, তাহলে সেই সমস্ত কুশিক্ষাওয়ালারা আবুল সরকারের মতো এক একটা ফাউল সেজে সেজে মিডিয়ায় ভাইরাল হবে, ঠিক কিনা? এক একটা ফাউল হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের দেশে বিভিন্ন দল, বিভিন্ন মত তৈরি হয়েছে, হচ্ছে। যেমন আমাদের ওই যে আরেকটা দেখা যায়, আরেক ফাউল হুসাইন মাহমুদ সেলিম হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন করেছে। নারী পুরুষ একসাথে নিয়ে উনি তাওহীদ প্রতিষ্ঠা করতেছে। রাসূলুল্লাহ পর্দার বিধান এনেছে, নারী আর পুরুষকে আলাদা করেছে, যাতে অপকর্ম জিনার মতো অপরাধ না ঘটে, ঠিক কিনা? রাসূলুল্লাহ আলাদা করেছে, ভদ্রতার শালীনতা এনেছে। এক জায়গায় বসায় এরা হেদায়েত দিচ্ছে। তাওহীদ প্রতিষ্ঠান নামে এই নোংরামিগুলা করতেছে। আমাদের মানুষগুলা, আমাদের মুসলমানগুলা, এই নিরীহ মানুষগুলা এদেরকে ভুল ভাল বুঝাইয়া ইসলামের বিরুদ্ধে এক একটারে খাড়া করতেছে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি আলেম, হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি আলেম, যাদের আলোচনা আপনারা প্রতি মাহফিলে মাহফিলে, প্রতি জুমায় জুমায় শুনতেছেন, কিন্তু দিন শেষে আপনি আবুল সরকারের ভক্ত হচ্ছেন, দিন শেষে অন্য একটা ভণ্ডর ভক্ত হচ্ছেন, এটা আশা করি না। এটা মুসলমান আপনার দ্বারা আশা করা যায় না। জ্ঞান আছে তো, জ্ঞান আছে না? ভালো মন্দ বুঝেন না? নিজের সারা জীবনের সাধনা নষ্ট করে ফেলতেছেন। আল্লাহ আমাদের সকলকেই হিদায়াতের মতো দৌলত দান করুক, সবাই বলে আমিন। জোরে বলেন আমিন। এই আমিন করার সামর্থ্য যদি না থাকে, আমাদের ভাগ্য পরিবর্তন মালিক কিভাবে করবে? সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকেই দিনের খেদমতে কবুল করুক, সবাই করে আমিন। যে সমস্ত কথা বললাম শুনলাম, প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক, সবাই করে আমিন। যারা সুন্নাত পড়েনি, সুন্নাত পড়ে নিব কথা শেষে।